নমস্কার বন্ধুরা, মাম্মা উইথ আর্য চ্যানেলে তোমাদের প্রত্যেককে অনেক অনেক স্বাগত। আজকে তোমাদের সাথে সম্পূর্ণ নিরামিষ একটা পেঁপের রেসিপি শেয়ার করছি। সাধারণত আমরা যে ধরনের পেঁপের তরকারি খেয়ে থাকি, এই রেসিপিটা সম্পূর্ণই আলাদা। তো প্রথমেই দেখো, পেঁপেটা আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি। খুব বড় নয় টুকরোগুলো, আবার একেবারে ছোট ছোট করেও কাটিনি। কেটে রাখা পেঁপের টুকরোগুলো আমি অল্প ভাপিয়ে নেবো। কুকারে আমি প্রথমে পেঁপের টুকরোগুলো দিলাম, এরপর 1.5 কাপ জল দিলাম, স্বাদ মতো নুন দেবো। কুকারে একটা হুইসেল দিয়ে নেবো। এটা তোমরা চাইলে যে কোনো বড় বাটিতেও ভাপিয়ে নিতে পারো, তবে আমি কুকারে একটা মাত্রই হুইসেল দেবো, যাতে একেবারে গলে না যায়। রান্নাটার জন্য লাগবে অর্ধেক মালা নারকেল আমি এখানে কুড়িয়ে নিয়েছি। কুকারে একটা হুইসেল দিয়ে নিয়েছি, এরপর স্টিমটা বেরিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করেছি। ঢাকাটা খুলছি, দেখো পেঁপেটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এরপর জলটা ঝরিয়ে নেব। পেঁপের জলটা ঝরিয়ে এভাবে রাখলাম। রান্নাটার জন্য একটা মশলা লাগবে। নিয়েছি একটা দারচিনি আর 1 চামচ গোটা মৌরি আর দারচিনিটা মিক্সিতে গুঁড়ো করে নেব। মিক্সিতে গুঁড়ো করে মশলাটা রেডি করে নিয়েছি। এরপর রান্নাটা শুরু করব। প্রথমে কড়া গরম করে 1.5 টেবিল স্পুন সর্ষের তেল গরম করে নিয়েছি। 1/2 টিস্পুন গোটা জিরে, একটা শুকনো লঙ্কা আর 2টো তেজপাতা ফোড়ন দিলাম। ফোড়ন থেকে মিষ্টি গন্ধ বেরোতে শুরু করা অবধি অপেক্ষা করব। ফোড়নটা দেওয়ার পরে 30 সেকেন্ড মতো অপেক্ষা করব। এরপর জল ঝরিয়ে রাখা পেঁপেটা দিয়ে দেবো। পেঁপে দেওয়ার পরে তেলের সাথে খুব ভালোভাবে মিশিয়ে এটাকে ভেজে নেব। মিডিয়াম ফ্লেমে পেঁপেটা একটু ভেজে নিচ্ছি। এটা রান্না করতে বেশি সময় লাগবে না, যেহেতু পেঁপেটা আগে থেকেই সেদ্ধ করা আছে। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন দেওয়ার পরে ভালোভাবে মিশিয়ে নেব। আর এখনই দিয়ে দেবো দারচিনি আর মৌরি গুঁড়োটা। এই মশলাটা দেওয়ার পরে পেঁপের সাথে খুব ভালোভাবে মিশিয়ে দেব। মৌরি আর দারচিনির একটা খুব সুন্দর মিষ্টি গন্ধ বেরোবে। এবার দিয়ে দিলাম 1 টেবিল স্পুন চিনি দেওয়ার পরে পেঁপের সাথে আবারও খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। আমাদের বাড়িতে এই রান্নাটায় হলুদ দেওয়া হয় না, তাই আমি এটায় হলুদ দিলাম না। তোমরা চাইলে সামান্য হলুদ ব্যবহার করতে পারো। এবার মিনিট 3 জন্য চাপা দিয়ে রাখবো। ঠিক 3 মিনিট পরে ঢাকাটা খুললাম। মশলা পেঁপে সবগুলো দেখো একসাথে খুব সুন্দর মজে গেছে। সবটা এভাবে হালকা হাতে খন্তি দিয়ে একটু ঘেঁটে দিচ্ছি। রান্নাটা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে। এবার একটা কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম আর দিয়ে দেবো নারকেল কুড়োটা। ওপর থেকে এইভাবে নারকেল কুড়োটা আমি ছড়িয়ে দিলাম। কিছুটা নারকেল কুড়ো আমি গার্নিশিংয়ের জন্য রেখেছি, বাকি সবটুকুই এর মধ্যে দিয়ে দিলাম। সব শেষে 1 টেবিল স্পুন ঘি দিয়ে দিচ্ছি। সবটা খুব ভালোভাবে মিশিয়ে দেবো। গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়েছি। চাপা দিয়ে মিনিট 5 স্ট্যান্ডিং টাইম দিলে এটা একদম রেডি। এটা গরম গরম রুটি বা পরোটার সাথে ভীষণ ভালো লাগবে। নিরামিষ দিনে এটা অবশ্যই একবার বানিয়ে দেখো। আমি যখন এটা প্রথমবার খেয়েছিলাম, আমার তো বেশ নতুন রকম লেগেছিল। এটা আমাদের বাড়িতে এখন প্রায়ই হয় নিরামিষ দিনে। তোমরাও একবার বানিয়ে দেখো, আর কেমন লাগলো অবশ্যই জানিও। নতুন ভিডিওর সাথে খুব শিগগিরই দেখা হবে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো।